কুমিল্লায় গোমতীর ভাঙা বাঁধ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে এবার আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল খায়ের। খায়ের, কুমিল্লায় বন্যার সার্বিক পরিস্থিতি কি এবং যে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার কথা বলা হচ্ছে সেই এলাকাগুলোর কি অবস্থা? জি, তা নিয়ে আপনি যেমনটি জানতে চেয়েছেন যে কুমিল্লায় কিন্তু এখন বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। যে গোমতী নদীর যে বাঁধ ভেঙেছে বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থান, ওই স্থানটি কিন্তু পর্যায়ক্রমে প্রতিনিয়তই তা ভাঙন বাড়ছে এবং তা প্রসার হয়ে কিন্তু বিস্তীর্ণ এলাকায় প্লাবিত হচ্ছে। যে ভারত থেকে যেই উজানের পানি গোমতী নদী দিয়ে আসছে, এই পানি কিন্তু পানির বেশিরভাগ অংশই কিন্তু বুড়িচংয়ের যেই ভাঙা বাঁধ, এই বাঁধ দিয়ে কিন্তু লোকালয়ে প্রবেশ করছে। আমরা গতকাল যেটি বলেছিলাম যে বুড়িচং উপজেলার 5টি ইউনিয়ন বন্যায় প্লাবিত হয়েছে, আজকে কিন্তু তা বেড়ে আরো অনেক বেশি দাঁড়িয়েছে। অর্থাৎ বুড়িচং থেকে পানি গড়িয়ে গড়িয়ে কিন্তু এখন ব্রাহ্মণপাড়া পর্যন্ত অর্থাৎ 2টি উপজেলা এখন প্লাবিত হয়েছে। স্থানীয় লোকজন কিন্তু সেখানে দুর্গত যারা মানুষ আছেন তাদের কিন্তু দুঃখ দুর্দশা ক্রমেই বাড়ছে। এদিকে ত্রাণ এবং বানবাসী মানুষকে ত্রাণ দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ ঢাকা সহ বিভিন্ন স্থান থেকে তারা আসছে এবং তাদেরকে ত্রাণ সহায়তা দিচ্ছে এবং ত্রাণ সহায়তা মানুষ পেলেও মানুষের মাঝে কিন্তু তাদের মাঝে যে পুনর্বাসন, তাদের যেই সহায় সম্বল সবকিছু হারিয়েছে, সেগুলো নিয়ে তারা এখন চরম বিপাকে এবং চিন্তিত রয়েছে। আর আরেকটি বিষয় আপনাকে উল্লেখ করতে চাই, আমরা যেই জায়গাটি যে ভাঙন হয়েছে বুড়িচং উপজেলার বুরবুরিয়া নামক স্থানটি, আমরা ওই জায়গাটি ফোকাস করছি। কিন্তু এই গোমতী নদীর অভ্যন্তরে অর্থাৎ জেলার আদর্শ সদর উপজেলা থেকে দাউদকান্দি পর্যন্ত যে 7টি উপজেলা দিয়ে গোমতী নদী প্রবাহিত হয়েছে, এই গোমতী নদীর যে বাঁধ, এই বাঁধের অভ্যন্তরে কিন্তু লাখ লাখ মানুষ বন্যায় প্লাবিত হয়েছে। যারা দুর্গত হয়েছে গোমতীর অভ্যন্তরে বিভিন্ন উপজেলায় মুরাদনগর, দেবিদ্বার এবং আদর্শ সদর, বুড়িচং এলাকার অন্যান্য জায়গায়, ওই সমস্ত এলাকায় কিন্তু ত্রাণ সহায়তা নিয়ে কেউ যাচ্ছে না। দুর্গত গোমতীর অভ্যন্তরে যে দুর্গত মানুষ আছে তাদেরকে সহায়তার জন্য কিন্তু মানুষ এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। আর আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে গতকাল থেকে গত 24 ঘন্টা এ পর্যন্ত 60 থেকে 70 সেন্টিমিটার পানি কমেছে। তানি, কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এবার আমরা চলে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। সাদ্দাম, একটু জানাবেন যে আপনি রয়েছেন আখাউড়াতে, সেখানে নতুন করে বৃষ্টি না হওয়ার কারণে বন্যা পরিস্থিতি উন্নতির কথা বলা হচ্ছে। কতটা উন্নতি দেখতে পাচ্ছেন এবং যারা বন্যা কবলিত ছিল তাদের ত্রাণ বা সাহায্য সহযোগিতায় কতটা এগিয়ে এসেছে প্রশাসন সহ অন্যান্য মানুষ? তানি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে ভারতের পানি কিন্তু একমাত্র আখাউড়া স্থলবন্দরের যে বেশ কয়েকটা নিম্নাঞ্চল ছিল, অর্থাৎ 5টি ইউনিয়নের প্রায় 36টি গ্রাম কিন্তু একেবারে ডুবে গিয়েছিল, যার ফলে এখানে কিন্তু 1500 মতন পরিবার পানিবন্দী ছিল। এবং এই পানিবন্দী পরিবারগুলো কিন্তু আখাউড়া উপজেলায় 11টি আশ্রয় কেন্দ্র করেছেন উপজেলা প্রশাসন, সেখানে কিন্তু তারা আশ্রয় নিয়েছেন। এখন এখানেও কিন্তু তারা আশ্রয় নিয়েছেন, তবে বেশ কয়েকটি কেন্দ্র থেকে কিন্তু তাদের বাড়িতে পানি চলে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের বাসায় চলে গেছে। তবে যেটা জানতে চেয়েছেন যে আসলে ত্রাণের যে ব্যাপারটা, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বিভিন্নভাবে ত্রাণ দিয়ে সহযোগিতা করছেন। পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কিন্তু দলমত নির্বিশেষে যারা রয়েছেন তারাও কিন্তু বিভিন্নভাবে এই পানিবন্দী যারা আছেন তাদেরকে কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আজকে টানা 4 দিনের মতন, আর 4 দিনের মতন আজকে চলছে এবং আজকে এবং গতকালকে বৃষ্টি না হওয়ার কারণে এই যে পরিবেশ অনুকূলে থাকার কারণে কিন্তু এখন পর্যন্ত পানি কমতেছে, যার ফলে এখন আমরা আশা করছি যে আজকেও যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পরিস্থিতি আমরা স্বাভাবিকের দিকে যাব এবং যেই জায়গাগুলোতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেগুলো খুব দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা কিন্তু করবে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে। এবং আরেকটা বিষয় যে আখাউড়া স্থলবন্দরে কিন্তু টানা 4 দিনের মতন কিন্তু বন্ধ রয়েছে এবং যাত্রী পারাপারও বন্ধ রয়েছে। এবং আজকে
যদি বৃষ্টি না আসে তাহলে কিন্তু ইমিগ্রেশনের ভিতরে পানি থাকার কারণে আজকে তারা সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের যে আনুষ্ঠানিকতা সেটা শুরু করবে এবং আজকে অথবা কালকের মধ্যে যাত্রী পারাপারের যে বিষয়টা, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা তারা সচল করার চেষ্টা করবে এখানকার, অর্থাৎ ইমিগ্রেশনের যিনি ইনচার্জ খায়রুল আলম তিনি আমাকে বিষয়টা জানিয়েছেন। পাশাপাশি এই আখাউড়ায় কিন্তু এখন পর্যন্ত যদিও বন্যার পানি কমতে শুরু করেছে, উন্নত দিকে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানকার যারা কর্তৃপক্ষ অর্থাৎ বন্যা পানিবন্দী যারা ছিলেন তারা কিন্তু তাদের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষত কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে আসলে এখন স্বস্তির খবর হচ্ছে, পানি কমতেছে, বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তো তা নিয়ে ছিল ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।